যে তোমাদের হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে তোমরা দান করো পরিশুদ্ধতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ইমানদারের পরিচয় কি হবে? প্রথমত আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, এরপরে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে তাকে বলেছেন যে ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে, দান করবে। দান করব আমরা, তবে ইখলাসের সাথে, নিয়তকে পরিশুদ্ধ করে দান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি আহ্বান থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করুন। তো সম্মানিত প্রিয় ভাই বোন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান ও সাদকা। দান সাদকা এটা কী জিনিস, বা আজকে আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে দান সৎকার যে সিস্টেমটা মহামারী রূপে ধারণ করেছে, যে আজকে আমরা 1 টাকা দান করলেই সেটা চেষ্টা করি যে এটাকে কিভাবে হাইলাইট করব, কিভাবে এটাকে ফোকাস করব। আমি মসজিদে 1000 টাকা দান করলাম, অথবা মসজিদে আমি একটা বড় ধরনের একটা দান করব। সেটা আপনার মনের ভিতরে কেমন যেন এমন হয় যে আমি এই বিষয়টাকে কিভাবে ফোকাস করব, বা কিভাবে এটাকে জানানো যায় মানুষের মধ্যে। যে আমি সভাপতি সাহেবকে সুন্দর করে একটু বললাম যে বিষয়টা একটু মানুষের কাছে বলে দিলে ভালো। আপনি চাচ্ছেন যে আপনার এই দানটা সবাই জানো। আপনি খুব বেশিও দান করছেন, আপনি যে পুরো একটা মসজিদ করে দিচ্ছেন তাও না। আপনি একটা সিমেন্ট দিলেন মসজিদের কাজে, অথবা আপনি মসজিদের কাজে কিছু দান করলেন, কিছু টাকা দিলেন, সেটা আপনি চাচ্ছেন মানুষের মধ্যে যেন একটা আলোচনা হয়। অথবা আজকে আমি আপনি আরেকটা মহামারীতে আছি, সেটা হচ্ছে যে আমরা আপনারা সেবার নামে আজকে যা চলছে, সেবা করতে যাচ্ছি আমরা, বিভিন্ন সংগঠন খুলছি। আজকে সেবার অনেক সংগঠন, কিন্তু আমরা যদি দেখি প্রত্যেক দিন কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তাহলে আমরা কিসের সেবা করছি? অথবা আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো আমাদেরকে বুঝাইতে চাই, বিভিন্ন সময় আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি বা আমরা অনেক সেবার কাজ করছি, অথচ আপনি আমি কি করি? 10 টাকার একটা চাউলের প্যাকেট নিয়ে একজনের কাছে ধরিয়ে দেব, সেখানে আপনি আমি আরও 10 জন মিলে ধরবো। আমি একটা 10 টাকার জিনিস দিচ্ছি, সেখানে মানুষ 10 জনের চারও বেশি। এটা একটা কি এক মহামারী। আমরা এই যে গত বছর যখন বিশেষভাবে বন্যা দেখা দিল সিলেট, তারপরে ফেনীতে, এই বন্যার সময় দেখেছি যে মানুষ এই সেবার নামে কি করেছে। একটা 10 টাকার জিনিস দান করবে বা কিছু চাউল নিয়ে গিয়েছে, সেখানেও তারা কি ভিডিও শুটিং, ছবি, এরপর সেগুলো আবার অনলাইনে প্রচার করছে। তো আসলে তাদের উদ্দেশ্যটা কি? আসলে মানুষকে দেখে, মানুষকে দেখিয়ে, মানুষকে দেখানো দান করে, এই রিয়া, এটা তো দান না, এভাবে দান হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? যে আপনি দান করবেন, আপনার দানটা যেন, ডান হাতে দান করছে এটা যেন বাম হাত না জানে। আপনার দানটা এমনভাবে হবে যে ডান হাতে কি দান করছেন সেটা বাম হাত জানবে না। আপনার ইখলাসটা থাকতে হবে, আপনার নিয়তটা থাকতে হবে, আপনার নিয়তের পরিশুদ্ধতা, যে আমি দান করেছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিয়ামতের ময়দানে এমন অনেককে দেখবেন যে যারা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা দান করেছে, কিন্তু আবার কিছু গরিব মানুষকে দেখবেন যে তারা এত দান করতে পারে নাই, বা অনেক টাকা দান করতে পারে নাই, নিজেদের এত টাকা ছিল না। তো কিয়ামতের ময়দানে তার অল্প দান, সেটাই তার নাজাতের জন্য উসিলা হয়ে যাচ্ছে, সেটা দিয়ে সে পার পেয়ে যাচ্ছে। এখানে উদ্দেশ্যটা কি? তার দানের মধ্যে ইখলাস ছিল, তার দানটা ছিল পরিশুদ্ধ। কিন্তু যে 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করেছে, সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে টাকা খেয়েছে, আত্মসাৎ করেছে, মানুষের উপরে, মানুষের জমিনকে আত্মসাৎ করে নিয়েছে, মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করেছে। সেগুলো নিয়ে নিজে ভালো মানুষ হওয়ার জন্য আবার কি সে দান করছে, মানুষকে বোঝাচ্ছে যে 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 সে দানও করছে আবার ভালো মানুষ, সেটা হচ্ছে তার অপরাধটাকে ঢাকার জন্য। এই দান দিয়ে আপনি আমি কাল কিয়ামতের ময়দানে পার পাবো না, এটাকে দান বলে না। গোপন দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আপনার গোপন দান এটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। যেমনিভাবে দুনিয়াতে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনিভাবে এই গোপন দান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এবং এই দান
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে দান এটা আল্লাহ তাআলার রাগ ক্রোধকে নিভিয়ে দেয়। যে আল্লাহ যখন বান্দার উপরে তার অপরাধের কারণে যখন তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা তার দানের মাধ্যমে আবার তার প্রতি আকৃষ্ট হন, তার প্রতি সন্তুষ্ট হন। আমরা আরেকটা ঘটনা শুনি, সূরাতুল আনফালের ৬০ নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুলের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ তাআলার এক অন্যতম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময়কার একটি ঘটনা, যে ওই সময়টাতে বেশ অনেক ওনাকে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলী দিয়েছিলেন, এমন কিছু অলৌকিক বিষয় দিয়েছিলেন, এমন কিছু অলৌকিক মুআজ্জিজা দিয়েছিলেন যে তিনি পাখির কথা, তারপরে বিভিন্ন পশু, তাদের কথা শুনতে পেতেন। তো এক ব্যক্তি, তার ঘরের উপরেই একটা পাখির বাসা ছিল। তার পাখির বাসা যখন ছিল, তো সেই ব্যক্তি প্রত্যেক দিন গিয়ে পাখির বাসা থেকে সে কিছু ডিম পারলেই সেখান থেকে নিয়ে আসে। তো সেই পাখি বারবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই বৃদ্ধ মানুষ, এই মানুষটা প্রত্যেক দিন আমার বাসা থেকে ডিম নিয়ে আসে, তো এটা কী করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই বৃদ্ধকে একদিন ডেকে তাকে নিষেধ করলেন যে তুমি অমুক পাখির বাসা থেকে অন্যায়ভাবে তার কাছ থেকে ডিম নিয়ে আসো, এটা তোমাকে করা যাবে না। তারপর কি হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করার পরও সে আরেক দিন গিয়ে সেই পাখির বাসা থেকে এরকম ডিম নিয়ে আসছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও নবী ছিলেন। তো তিনি এক জিনকে দায়িত্ব দিলেন যে যখন এই বৃদ্ধ সে ওইখান থেকে ডিম নিয়ে আসবে, ওই সময়টাতে তুমি গিয়ে তাকে প্রতিহত করবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী জিন সে তার কাজের জন্য প্রস্তুত। তো ওই বৃদ্ধ সে যখন গিয়ে পরের দিন আবার সেই পাখির বাসা থেকে যখন সে কিছু আনতে যাবে, এই সময়টাতেই হঠাৎ আরেকজন ভিক্ষুক এসে তার কাছে আসলো। তো সাথে সাথেই ওই বৃদ্ধ সেই ভিক্ষুককে কিছু একটা দান করলো, কিছু একটা দিল মিষ্টি জাতীয়। তো দেওয়ার পর সে ওইখান থেকে আবারও সেই ডিম নিয়ে আসছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনা ঘটার পর আবার সেই পাখি বিচার নিয়ে আসছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আপনি বলেছিলেন যে সে যাবে না, সে তো আবারও আমার বাসা থেকে পাখি ডিম নিয়ে আসছে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আচ্ছা তাহলে ওই জিন কোথায়? যে একজন জিনকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম সে ওই বৃদ্ধকে প্রতিহত করবে। তো যখন জিনকে ডাকলেন, জিন বলল যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি যখন দেখলাম যে ওই বৃদ্ধ সে ওইখান থেকে এই ডিম নিচ্ছে, তার আগে তার কাছে একজন ভিক্ষুক এসেছিল, তাকে সে একটা কিছু দান করেছে। তো এই দান যখন করেছে তখন দূর থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে তাকে ওইখান থেকে প্রতিহত করতে বাধা দিয়েছে। এখান থেকে বলা উদ্দেশ্য এই ঘটনা যে তার এই দান তাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছে। যদি সে দান না করতো তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিযুক্ত যে জিন, সে তো তার সাথে সাধারণ কোনো ব্যবহার করতো না, হয়তো এমন আছে যে সে তাকে দুনিয়া থেকে শেষ করে দিত। কিন্তু এই যে দেখেন তাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য দান আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে, দান আমাদের বড় বড় আপদ থেকে রক্ষা করে। এই জন্য সবসময় আমাদের উচিত হচ্ছে যে ছোটোখাটো হোক, পকেটে 5 টাকা হোক 10 টাকা হোক, প্রত্যেক দিন কিছু কিছু দান করা। মসজিদে হোক বা ভিক্ষুক দেখলাম তাকে 10 টাকা দান করা। এর মাধ্যমে দেখবেন যে আপনার কপালে বা আপনার রিজিকে বা আপনার তাকদীরে আপনার কোনো এরকম বড় কোনো ঘটনা ছিল বা একটু পরে আপনি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট আপনার কপালে লেখা ছিল, কিন্তু সেখান থেকে আপনি এই দানের কারণে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এটা দানের কত গুরুত্ব মর্যাদা আছে সেটা আপনি না বুঝলে বা নিজে এটা প্র্যাকটিক্যালি না পেলে কখনো বুঝবেন না। কিন্তু এই দানটা হওয়া চাই অবশ্যই ইখলাসের সাথে, অন্তরের সাথে, পরিশুদ্ধতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যে নিয়ত যেটা করবে, যে নিয়ত করে সে দান করবে, যে নিয়তে দান করবে, নিয়তটা যদি পরিশুদ্ধ হয় যে একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলাকে খুশি, তাহলে অবশ্যই সেই দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও অসংখ্য জায়গায় দানের কথা বলেছেন যে তোমরা দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে তোমাদের হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে তোমরা দান করো। আরেকটা বিষয় যে আমাদের সমাজে অনেকেই টাকা পয়সার মালিক হয়েছে জুলুম করে
বা সুদ খেয়ে ঘুষ খেয়ে বা সে এখন দান করছে খুব, এই দান করতে বলে না। আল্লাহ তাআলা কি বলেছে, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমার যে হালাল রিজিক আছে, যে হালাল রিজিক তুমি উপার্জন করেছো, তোমার মাথার ঘাম পায়ে ফেলে যে রিজিক উপার্জন করেছো সেখান থেকে দান করো। সেই দান কম হোক, সেটাতে যদি তোমার নিয়ত পরিশুদ্ধ থাকে, সেটাই কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, দান করব আমরা, তবে ইখলাসের সাথে, নিয়তকে পরিশুদ্ধ করে দান করব। এই দান আপনার আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা যেই কাজেই যে আমলই করো, সেটার মধ্যে যদি তোমাদের নিয়ত ঠিক থাকে এবং সেটা যদি কমও হয়, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারের যে সিফত বর্ণনা করেছেন, ঈমানদারের যে গুণাবলী, যে একজন প্রকৃত ঈমানদার, এই প্রায় জায়গায় আল্লাহ তাআলা দানের কথাটাও নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলেছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ঈমানদারের পরিচয় কি হবে? প্রথমত আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, এরপরে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে তাকে বলেছেন যে ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে, দান করবে। শুধু এই আয়াতে নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও অসংখ্য জায়গায় মুমিনের সিফত, মুমিনের গুণাবলীর কথা বলেছেন। ওই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলা প্রায় জায়গায়, মানে এটা অবাক করার বিষয় যে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করো, পাশাপাশি বলেছেন যে তোমরা দান করো, যাকাত আদায় করো। দান, সাধারণ দান, পাশাপাশি যাকাত তো হচ্ছে ফরজ, সেটা তো করতেই হবে। আবার সাধারণ দানের কথা আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। তো সম্মানিত ভাই বোন যারাই শুনছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করুন, নিয়তকে পরিশুদ্ধ করে দান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।